এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফার্স্ট আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করব। তো দেখেন এত বড় মোমেন্টাম আমাদের এখানে দিচ্ছে। এখানে আমাদের এই যে আমাদের লিকুইডিটি লিকুইডিটি ঠিক আছে। তো মার্কেটের আসলে একটা রেস্টের দরকার। মার্কেট এখানে আমাদের গ্যাপ আপের মাধ্যমে লাস্ট ইফোর্ট দিছে, ঠিক আছে। তো যেহেতু লাস্ট ইফোর্ট দিছে, তো মার্কেটের এখানে একটা সেল ক্যান্ডেল হওয়ার কথা। যদি সেল ক্যান্ডেল না হয় তো নেক্সট টাইম ইজিলি একই ওয়ান স্টেপ সেলিংয়ের সাথে চলে যাব, কারণ এই ক্যান্ডেলটা আমাদের ইরোর ক্যান্ডেল হবে। ওকে, কেন ইরোর ক্যান্ডেল হবে? কারণ আমাদের এখানে গ্যাপ আপের মাধ্যমে এত বড় একটা মোমেন্টাম যে ক্যারি করছে, এই গ্যাপ আপের মাধ্যমে এক্সস্ট হয়েছে। দেখেন আমরা বলতে না বলতে আমাদের টোটালি সেলিং চলে আসছে, ঠিক আছে। এখন সিলিং চলে আসে, গ্যাপ সিলিং কি করছে? সিলিং দিছে গ্যাপ ওভারল্যাপ, ঠিক আছে। ভালো মতো বুঝেন, সিলিং দিছে গ্যাপ ওভারল্যাপ, তার মানে হচ্ছে সিলিং এখান থেকে পারবে না কন্টিনিউ করতে, যার কারণে সিলিং ওভারল্যাপটাকে মানে ওভারল্যাপ ক্রিয়েট করছে, ঠিক আছে। মানে গ্যাপ ওভারল্যাপ ক্রিয়েট করছে শুধুমাত্র সিলিং আর একটা ক্যান্ডেল আসার জন্য, ঠিক আছে। এখন সিলিং তো এটা আসবে, যদি নেক্সট ক্যান্ডেলটা যদি এগেন গ্যাপ ক্রিয়েট করে, তাহলে আমরা ওয়ান স্টেপ এগেন সিলিংয়ের সাথে চলে যাব। রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলটা সেলিংয়ের চান্স খুবই হাই, ঠিক আছে। মোমেন্টাম এখানে দিছে, এক ক্যান্ডেল সেলিং আসছে, তো এই ক্যান্ডেলটা পরে সেলিং ওভারল্যাপের মাধ্যমে কন্টিনিউ করতে চাচ্ছে। যদি এখানে বাইং চলে আসে, তাহলে ওইটা হবে বাইংয়ের এগেন লাস্ট ইফোর্ট, আরেক স্টেপ, মানে বাইং এসে বাইং ডেড হবে আর কি। তো এখানে আমাদের বাইং আসবে, যদি বাইং আসে ডেড হবে, ডেড হওয়ার পর নেক্সট ট্রেডটা আমরা $140 একটা ট্রেড প্লেস করবো, যদি এটা সেলিং না হয় আর কি। দেখি কি করে। ওকে, ভেরি গুড। তো ব্যাক টু ব্যাক আমাদের দুইটা প্রফিট, এটা এন্ট্রি নিয়ে ক্লোজিং দেওয়ার কথা। আচ্ছা, কই বাত নেই, সমস্যা নেই, আমি আপনাদেরকে যেটা বলছি ওইটাই। ওকে, $140 আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিছি, টোটালি শুধুমাত্র সেলিংয়ের জন্য। কারণ মার্কেটে আমাদের যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলটা হচ্ছে সাইন অফ রিভার্সাল। ওকে, তো এখানে আমাদের মাছ মোর কনফার্মেশন রয়েছে যে আমাদের এই ক্যান্ডেলের মাধ্যমে রিভার্সাল একটা সাইন দিছে, এবং এই ক্যান্ডেলের মাধ্যমে কন্টিনিউশন দিছে, গ্যাপ ওভারলেপের মধ্যে কন্টিনিউশন দিছে। কিন্তু যেহেতু আমাদের গ্যাপ ওভারলেপ দিয়েও মার্কেট কন্টিনিউ করতে পারে না সেলিং, তার মানে বাইংয়ের যে পাওয়ারটা ছিল, ওই পাওয়ারটা শেষ হয়েছে এখানে এসে। তো এখানে এসে শেষ হয়েছে, আমি আপনাদেরকে বলছিলাম যদি সেলিং না হয় আরেকটা বাইং হবে, বাইং হওয়ার পর ডেফিনেটলি সেলিং এখানে আসতেই হবে। তো রানিং যে সেলিংটা হবে, এই সেলিংয়ের পর আরেকটা সেলিং মার্কেট এখানে ক্রিয়েট করবে। কেন আরেকটা সেলিং এখানে মার্কেট ক্রিয়েট করবে? কারণ এই ক্যান্ডেলটার মধ্যে বাইং টোটালি মারা গেছে গা। ওকে, তো যেহেতু বাইং এখানে মারা গেছে, তো ব্যাক টু ব্যাক সেলিং আমাদের এখানে আসবে, কারণ বাইংয়ের কাছে যদি 100 টাকা থাকে, তো 100 টাকা সে এখানে ব্যয় করছে, তো সেলিংয়ের কাছেও তো 100 টাকা রয়েছে, তো সেলিংয়ের এখানে চান্স রয়েছে। আমরা নেক্সট ক্যান্ডেলটি স্টার্টিং থেকে ট্রেড প্লেস করতে পারি। ওয়াও, ভেরি গুড, ক্যান্ডেল রিয়াকশন দিচ্ছে আমাদের সেলিংয়ের দিকে, বাট আমাদের এন্ট্রি আর একটু উপর থেকে নিতে হবে। আচ্ছা ফাইন, আমরা এখান থেকে ট্রেড প্লেস করেছি, আমাদের এন্ট্রি খুব বেশি নিচে পড়ে গেছে, ঠিক আছে। সমস্যা নেই, আমি এই পয়েন্টটা থেকে ট্রেড প্লেস করছিলাম, যে আমি জানি যে এই পয়েন্ট এখন রেসপেক্টেড হবে না, তো যার কারণে এটার নিচে আমি ট্রেড প্লেস করতে একটু নিচে পড়ে গেছে আর কি। তো দেখি কি করা যায়। এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, তো মার্কেটের আসার চান্স রয়েছে মিনিমাম এতটুকু পর্যন্ত আসতে পারে সে যদি চায় আর কি। এখন দেখি মার্কেট কি করে আর কি, বাট এটা সিলিং ক্যান্ডেল হবে 100%, 200% গ্যারান্টি এটা সিলিং ক্যান্ডেল হবে। ওকে, 200% গ্যারান্টি এটা আমাদের সেলিং ক্যান্ডেল হবে। কেন সেলিং ক্যান্ডেল হবে আমি আবারও রিপিট করছি, কেন সেলিং ক্যান্ডেল হবে? এখানে আমাদের মারা গেছে বায়ার্স, তো এত বড় মোমেন্টামের মাধ্যমে যখন বায়ার্স মারা যাবে, তো ব্যাক টু ব্যাক দুইটা সেলিং ক্যান্ডেল অন্তত ক্রিয়েট করবে, সেলিং মোমেন্টাম ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। জাস্ট ওয়েট এন্ড সি। ওকে ফাইন, সুন্দর একটা পয়েন্ট। ব্যাক টু ব্যাক দুটো প্রেশার ক্যান্ডেল মার্কেটে চলে আসছে, তো যার কারণে আমরা আসলে এখান থেকে কন্টিনিউ করবো না সেলিংয়ের সাথে। তো সেলিংয়ের আর একটা মোমেন্টাম আসার চান্স, তো দেখছেন কীভাবে একটা মোমেন্টাম ক্যাপচার করতে হয়। একদম টোটালি লাইভে, হ্যাঁ একদম টোটালি লাইভে। দেখেন আমাদের এখানে 4 এপ্রিল, ঠিক আছে, সরি 3 এপ্রিল 4টা ট্রেড প্লেস করছে, একটা ট্রেড আমাদের লস গেছে, এবং এখানে যে মোমেন্টামটা আমি আসলে ক্যাপচার করতেছি, ঠিক আছে, এইখানে শুধুমাত্র মোমেন্টামটা দেখে দেখছেন, এটাকে বলা হয় ম্যাজিক ভির কনসেপ্ট আর কি। এই যে যাচ্ছে ভি, এই যে ভি, উল্টা ভি আর কি, ঠিক আছে। এই এরিয়া পর্যন্ততে ক্যান্ডেলের ওপেন এরিয়া হওয়ার চান্স থাকবে, হ্যাঁ এই এরিয়া পর্যন্ততেই চান্স থাকবে ওপেন এরিয়াটা এখন। তো আপনারা কিভাবে আসলে বুঝতে পারবেন যে মার্কেটে আসলে এখান থেকে না পড়ে এই ক্যান্ডেলের পরে একটা সিলিং ক্যান্ডেল দিয়ে গেন বাইং তো চাইলে উপরে যেতে পারতো, ঠিক আছে। তো এইটা আসলে শর্ট কোনো বিষয় না, অনেক লং টাইম এক্সপ্লেন করতে হবে। আচ্ছা ফাইন, রানিং ক্যান্ডেলটাতে আমরা একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, কিন্তু ট্রেড অনেক উপরে পড়ে গেছে, ঠিক আছে।
যেহেতু উপরে পড়ে গেছে তো আমরা আরেকটু নিচ থেকে দুইটা ট্রেড প্লেস করে দেব, কিন্তু রানিং ক্যান্ডেলটা একটা বাইং ক্যান্ডেল হবে। কেন বাইং ক্যান্ডেল হবে জানেন? কারণ এখানে আমাদের দেখেন একটা অর্ডার ফ্লো মেনটেন করছে, অর্ডার ফ্লো দেখেন ছোট মিডিয়াম লার্জ, ঠিক আছে? তো যেহেতু একটা অর্ডার ফ্লো মেনটেন করছে তো মার্কেট রিভার্সাল ডিমান্ড করতেছে। ওকে, তো যেহেতু রিভার্সাল ডিমান্ড করতেছে সে অবশ্যই এখানে আমাদের রিভার্সাল চলে আসবে। তো ফার্স্ট ট্রেডটা একটু বেশি উপর থেকে পড়ে গেছিলো, তো যার কারণে আমি এই উইকেন্ড নিচ থেকে ট্রেড প্লেস করছি, যাতে করে আমার ট্রেডটা আরও বেশি সিকিউর থাকে। তো এই হচ্ছে অবস্থা আর কি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যখন আপনারা বুঝে বুঝে ট্রেড প্লেস করবেন, বাইনারি আপনাদের কাছে একদম টোটালি বাটারের মতো মনে হবে। আর যখন আপনারা আসলে না বুঝে কোনো সিঙ্গেল প্যাটার্নে মুখস্থ করতে 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 ট্রেড প্লেস করবেন, ঠিক আছে, তো লস দিতে দিতে আপনাদের লাইফ পুরো ঝালাপালা করে দিবে। আমাদের লাইফ ব্যালেন্সে দেখেন টোটালি 7টা ট্রেড আমরা করেছি, মাত্র একটা ট্রেড আমাদের লস গেছে। এখন বাইনারিতে একটা ট্রেড দুইটা ট্রেড লস আসলে মানে এত বড় কোনো বিষয় না। রানিং ক্যান্ডেলটাতে কি ট্রেড প্লেস করা যায়? অ্যান্সার হইতেছে নো। এখানে দুইটা কনফার্মেশন রয়েছে, একটা হইতেছে কন্টিনিউশন আর একটা হইতেছে রিভার্সাল। এখন কন্টিনিউশন কেন? কারণ মার্কেট টোটাল ওভারঅল আমাদের ট্রেন্ডের 50% লেভেলটাকে ব্রেকআউট করে নাই, যার কারণে ট্রেন্ড আমাদের আপে রয়েছে। আর এই গ্যাপ আপ ক্রিয়েট করছে পেছনে, এটা আমাদের উইক ক্যান্ডেল। তো এই গ্যাপ আপের মাধ্যমে বাইং আমাদের এক্সস্টেড শো করতেছে। তো দুইটা লজিক থাকার কারণে আমরা এখানে এফএফএল ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেলের লজিকেও ট্রেড প্লেস করতে পারছি না এবং রিভার্সালেরও ট্রেড প্লেস করতে পারতেছে না, ঠিক আছে? তো যার কারণে আমরা আসলে এখানে স্কিপ করব। তো যারা যারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তারা অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করার চেষ্টা করুন, আমি আপনাদেরকে রেসপন্স করব। গ্যাপ আপের মাধ্যমে ট্রেড হয়েছে বায়ার্স। ওকে ফাইন। ওকে, আমরা এখান থেকে একটা সিলিংয়ের জন্য ট্রেড প্লেস করলাম, ওয়ান স্টেপ সিলিংয়ের জন্য এগেন চলে আসলাম শুধুমাত্র গ্যাপ ওভারল্যাপের কারণে, ঠিক আছে? এগেন গ্যাপ ওভারল্যাপ ক্রিয়েট করছে, সিলিং চলতে যাচ্ছে মার্কেটে। আর এখানে আসলে আমাদের বাধা দেওয়ার মতো কোনো পয়েন্ট নেই, একটা পয়েন্ট আছে মোটামুটি এইটা, এই এরিয়াটা, ঠিক আছে? এটা থেকে যদি একটা রিজেকশন নেয় তো আমাদের এই গ্যাপ ওভারল্যাপের মাধ্যমে আমরা আসলে সিলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি, সিলিং এখানে মার্কেটে কন্টিনিউ করবে, ঠিক আছে? জাস্ট ওয়েট অ্যান্ড সি। অ্যাকুরেসিটা দেখেন একদম সব কিছুই লাইভে হচ্ছে, এ টু জেড সব কিছুই লাইভে একদম। দেখেন 8 এপ্রিলে, সরি 3 এপ্রিল 8 তারিখ, মানে সরি 3 এপ্রিল 8টা ট্রেড আমরা প্লেস করেছি। ওকে, দুপুর 2:27। আমার ভিডিওতে কোনো এডিটিং নাই, আপনার এই টাইমের দিকে তাকাইলে ভালো মতো খেয়াল করতে পারবেন। নেক্সট ক্যান্ডেলে কি ট্রেড প্লেস করা যায়? রানিং ক্যান্ডেলটাতে রিভার্সালে ট্রেড হয়, বাট ক্যান্ডেল রিয়াকশন আমাদের ডাউনের দিকে দিচ্ছে। ওকে, ক্যান্ডেল রিয়াকশন যেহেতু ডাউনের দিকে দিচ্ছে তো এই ক্যান্ডেলটা 50% লেভেলের উপরে গেলে আমরা সেলের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে? মিনিমাম 50% পর্যন্ত আসতে হবে, কারণ ক্যান্ডেল রিয়াকশন দিচ্ছে ডাউনের দিকে। তো আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, আমাদের একটা পয়েন্ট লাগবে যেখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করতে পারবো। তো এটার এন্ট্রি পয়েন্ট ছিল 50% লেভেলে, যেহেতু 50% লেভেলে আসে নাই তো আমরা আমাদের এন্ট্রি মিস করেছি, তো এখানে আসলে কিছু করার নাই মিস করলে। ওকে, তো দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম ওপেন এরিয়া, দেখছেন এই এটা আমাদের ওপেন এরিয়া বলছিলাম যখন ক্যান্ডেল এখানে ছিল, এবং দেখেন আমাদের ওপেন এরিয়াতে পূরণ করতে চলে আসছে মার্কেট, এবং মার্কেটের টার্গেট ফুলফিল হয়ে গেছে। তো আমরা আসলে ট্রেড প্লেস করবো না নেক্সটে, কারণ মার্কেটের টার্গেট এখানে ফুলফিল হয়ে গেছে, এটা ছিল মার্কেটের টার্গেট। ওকে, যদিও আরেকবার আসবে মার্কেট একটু উপরে গিয়ে আরেকবার আসার চান্স থাকবে আর কি। নেক্সট ক্যান্ডেল বাইংয়ের জন্য ট্রেড প্লেস করা যায়, স্টার্টিং থেকে ট্রেড করে ফেলছি, কারণ মানে আমার একটু হালকা ফোমো হিট হয়ে গেছে, ফেয়ার অফ মিসিং আউট। আমার মনে হচ্ছিল যে ট্রেড যাতে মিস না হয়ে যায়, তো এখন এই গ্যাপটা ফুলফিল করবে, মানে চান্স থাকবে ফুলফিল করার। এই গ্যাপটা ফুলফিল করে দেন হচ্ছে মার্কেট আমাদের এখান থেকে আপের দিকে একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে আর কি, মানে করার চান্স রয়েছে, যদিও মোমেন্টাম রয়েছে পেছনে। এরপরও আমি আসলে এখানে একটা ট্রেড বাইংয়ের সাথে করছি, কেন জানেন? কারণ আমাদের যে টার্গেটের যে পয়েন্টটা ছিল এটা টাচ করে গেছে। ওকে, তো যেহেতু টাচ করে গেছে তো দুইটা ক্যান্ডেল অন্তত সে রিট্রেস দিয়ে ক্যান্ডেল আবার পড়বে আর কি, অ্যান্ড আই থিঙ্ক আবার পড়বে এরকম করে। এখন মার্কেটেরও একটা চিন্তার বিষয় আছে যে মার্কেট কিভাবে থিঙ্ক করতেছে, বাট আমি থিঙ্ক করতেছি একটু অন্যরকম করে আর কি, ঠিক আছে? এখান থেকে ট্রেড করতে পারলে বেশি ভালো হতো। প্রেডিকশন করেছি গ্রিনে, এই জন্য স্টার্টিংয়ে ট্রেড প্লেস করেছি। আচ্ছা ফাইন, ভেরি গুড।
ক্যান্ডেল লস দিয়ে দিচ্ছে আমাদের। পেছনে যেহেতু আমাদের স্ট্রং ক্যান্ডেল সেলিং এর, তো ইজিলি আমরা এখান থেকে একটা উইক ট্রেড করতে পারি। মানে বাইং হোক সেলিং হোক আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং দিবে, ঠিক আছে? এটাকে বলা হয় উইক ট্রেড। সবচাইতে অ্যাকুরেসি সম্পূর্ণ একটা ট্রেড এটা, ঠিক আছে? আমি যখন ক্যান্ডেল প্রেডিকশন করতে আর কি আমি কনফিউশনে পড়ে যাই, তখন আমি আসলে উইক ট্রেড করে থাকি নর্মালি। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি কি হয় মার্কেটে। ওকে ফাইন, আমি প্রেডিকশন করেছিলাম যে আসলে এরকম করে আরেকটা ক্যান্ডেল উপরে দিয়ে নেন পুরো, বাট মার্কেট পরে নাই। কিন্তু মার্কেট এটার নিচে আসবে, এটার নিচে লিকুইডিটি রয়েছে, তো তো মার্কেট এটার নিচে আসবে। এই গেইন উপরে গেলে আরেকটা ট্রেড প্লেস করবো, আর একটু উপরে যেতে হবে যেখান থেকে ফার্স্ট রিজেকশন আছে। ওকে ফাইন, ওইখানে গেছে, একদম পারফেক্ট একটা ট্রেড হয়েছে আমাদের। এই ট্রেডটা আমাদের প্রফিটেবল, এটা আমাদের উইক ট্রেড হবে। ওকে, এইটা আমাদের বাইং হইতে পারে বাট উইক ট্রেড হবে, কারণ ক্যান্ডেলের মিনি টার্গেট হইতেছে এই পর্যন্ততে। এটা আমাদের মিনি টার্গেট, ঠিক আছে? তো মিনি টার্গেট কমপ্লিট না করে সে উপরের দিকে নর্মালি আসবে না। তো দেখি মার্কেট কি করে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওয়েট অ্যান্ড সি, দেখেন জাস্ট কত ইজি বাইনারি ট্রেডিং। হ্যাঁ, আর আপনারা আসলে কোথায় যে রইছেন কে জানে। কি দরকার মার্কেটের সাথে জবরদস্তি রিভার্সালে যাওয়ার? একটা পুশ আসবে, ডাউনের দিকে গ্যাপ ক্রিয়েট করো। ওকে ফাইন, করে নাই, ভেরি গুড, কই বাত নেই। অনেক ঝাউরামি করতেছে মার্কেট। মার্কেট এখন একটা ভালো একটা ক্যান্ডেল করবে, এটাকে অ্যাঙ্গলফ করে ফেলবে, ঠিক আছে? মার্কেট প্রিভিয়াস যে বাইংটা আছে এটাকে অ্যাঙ্গলফ করে ফেলবে। অ্যাঙ্গলফ করার চান্স বেশি আর কি, 100% বলতে পারছি না, চান্স বেশি, খুবই বেশি। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখি। আর পুশ আসার কথা নিচের দিকে। ওকে ফাইন, বলতে বলতে আমাদের অ্যাঙ্গলফ হয়ে গেছে মার্কেট, ঠিক আছে? তো দেখেন অ্যাঙ্গলফ আমরা বলছি যে অ্যাঙ্গলফ হবে, তো অ্যাঙ্গলফ আসলে হয়ে গেছে। তো এটা হচ্ছে আসলে লজিক। নেক্সট ট্রেড উই ক্যান ট্রেড উইথ সেলার্স। হাইরে হাইরে হাইরে, অপরচুনিটি মিস। ক্যান্ডেল দেখবেন আরো বড় ক্রিয়েট করবে ক্যান্ডেল, ক্যান্ডেলের আমাদের এই পর্যন্ত হচ্ছে লিকুইডিটি। হ্যাঁ, এটা নিবে, এই লিকুইডিটিটা নিবে, ঠিক আছে? ওকে, এইটা নিয়ে মার্কেট এইখান থেকে এগেন আবার একটা পুল ব্যাক করবে এই এরিয়া পর্যন্ততে এগেন, মানে যাওয়ার চান্স থাকবে আর কি, ঠিক আছে? এরকম করে আপনি ও যখন আপনার কাছে নলেজ থাকবে আপনি সারাদিন ট্রেড প্লেস করতে পারবেন, লাইক আমার মতো আর কি। যত ইচ্ছা ট্রেড প্লেস করা যাবে, সমস্যা নাই। জাস্ট অ্যাকুরেসিটা দেখেন। হ্যাঁ, লাইভে কোনো এডিটিং নাই, টাইম দেখেন, কোনো এডিটিং নেই, জাস্ট উইথ পিওর নলেজ।